হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চিকেন কারি রেসিপি। মেরিনেট করা ছাড়াই আমরা খুব তাড়াতাড়ি, সময় না থাকলে হাতের মধ্যে, খুব তাড়াতাড়ি কেমন করি চিকেন কারি বানাবো, তো ওদের রেসিপি নিয়ে আসছি। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি গ্যাসটা অন করি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব। তেলটা ভালো মতো গরম হবে জন্য অল্প টাইম ছাড়ি দিন। তেলটা যখন দেখমু গরম হয়ে গেছে তো দিয়ে নিমু জিরা, আর ফির গরম মশলা দিব, বড় এলাচ, ছোট এলাচ, লং আর তেজপাতা দিয়ে নিমু, অল্প ছটে করে নিমু। তারপরে নিয়ে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটে নিয়েছিলাম 3টে, তো পেঁয়াজ 3টে দিয়ে নিমু। দিয়ে এখন নাড়াচাড়া করিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেমন আদা, রসুন, কাঁচামরিচ, তো ওটা দিয়ে নিলাম। তারপরে এতে দিয়ে নিলাম আরও মশলা, বেসিক মশলা, যেমন ওটা আমি পানি দিয়ে গুলে নিয়েছিলাম মশলাটা, যেমন হলদির গুঁড়ে, মরিচের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, আর সাথে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ে। মশলাটা আমি অল্প টাইম ঢাকিয়ে ভালো করে কষান হওয়ার জন্য ছাড়ি দিব। মশলাটা আমরা যত ভালো করে কষান করে নিমু, ও চিকেনটা অত ভালো লাগবো, অত টেস্টি হবো আর কি। তো এই যে আমার মশলা কষান পরায় কমপ্লিট, সাইড দিয়ে তেল ছাড়ি গেছে। তো এখন আমরা চিকেনটা ঢালি দিব। চিকেন কোনো মেরিনেট করে রাখি নাই, কোনো কিছু রাখি নাই, ডাইরেক্ট ছাড়ি দিলাম। তো এখন আমরা কি করবো, চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে চিকেনের ভিতরে সব মশলাগুলো ঢোকে। কারণ মেরিনেট করে রাখি নাই, মেরিনেট করে রাখলে তো মশলা এভাবে ঢুকে যায়। তো ওই জন্য আমি খুব ভালো করিয়ে মশলাগুলি চিকেনের সাথে মিশেল করে নিলাম। আর ওই পাশে আমি পানি গরম দিয়ে নিলাম, গরম পানি অ্যাড করবো যেহেতু পাছত। তো ঢাকি রাখি দিয়েছিলাম চিকেনটা। তো আমি ঢাকনাটা তুলে দেখলাম যে লাগে টাগে ধরছে নাকি তলে, তো দেখলাম যে না, লাগে ধরে নাই। তো এইভাবেই পানি ছাড়া খানিকটা আমরা কি করবো, কষান করে নেবো। আর এখন দিয়ে নেবো আমার স্পেশাল মশলা, যেটা আমি বানিয়ে রাখি ফ্রিজের মধ্যে, বহুত দিন যায়। এটা খুব ভালো একটা মশলা, যেটা আমি প্রায় রেডি করে রাখি বহুদিন আর কি, মেলা করে বানিয়ে রাখলে বহুদিন যায়। তোমাদের যদি এই সিক্রেট মশলাটা যদি লাগে তো আমাকে কমেন্ট করিও, আমি অবশ্যই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই পাশে আমার চিকেনটাও খুব ভালো করে কষান করা হয়েছে। চিকেনের চারো সাইড দিয়ে কি সুন্দর তেল ছাড়ি গেছে। আর বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে ফিরি তলে থেকে পোড়া যাব। তো আমি এতে ঢালি নিলাম গরম পানি গেলে। এখন দিয়ে নিলাম লবণ। লবণ আমি আগে অল্প দিয়েছিলাম, লবণ এখন কম হচ্ছিল, ওটা ক্লিপটা নিবের পাইনি কে কম হচ্ছিল, যেন আমি পরে অল্প দিয়ে নিলাম। এখন দেখো চিকেনের কালার দেখো কি সুন্দর হয়েছে। মেরিনেট করা ছাড়াই কিন্তু আমাদের হাতত যদি সময় কম থাকে একবারে, তো এরকম করে তোমরা অবশ্যই ট্রাই করবে পাও। এখন তোমরা হয়তো ভাববে যে বলে চিকেন বানাবের কাই না পায়, তো সবাই পায়, সবাই ভালো করে বানাবের পায়, আমার চেয়ে ভালোও বানাবের পায় মানুষ। তো আমি আমার মতে যেমন করি বানাইলাম, ওমন করি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করিও, ভালো ভালো কমেন্ট করিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অবশ্যই মোটিভেট করব। তো আজকের জন্য এতটুকু। আমি আশা করি ভিডিওটা সবারে ভালো লাগবো। আর সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আজকের জন্য এতটুকু। বাই।